হাই! দুদিন পরীক্ষার কারণে ছাদ বাগানে আসতে পারিনি। আর হনুমানে আমার ছাদ বাগানকে নিজের দখলে নিয়ে নিয়েছে। দেখো রিও প্ল্যান্টগুলোকে কি অবস্থা করেছে, পুরো গাছগুলোকে ভেঙেছে। দেখতে কিন্তু খুব বাজে লাগছে, খুব সুন্দর শেপে ছিল কিন্তু পুরো শেপটাকেই নষ্ট করে দিয়েছে। জানি আগের শেপে আসতে খুব সময় লাগবে। আর এরা কিন্তু এখানেই থামেনি। আমার যে সন্ধ্যা সকালের ডাল বসিয়েছিলাম সেগুলো সাকসেস হয়ে গিয়েছিল, কিন্তু এদের সহ্য হয়নি, পুরোকে তুলেছে। দেন কয়েকটা পর্তুলিকার ডালও ভেঙেছে আর এই নয়নতারার গাছটা তুলে দিয়েছে, তাই আমি আবার বসিয়ে দিলাম। আর আমার কিন্তু গোলাপ গাছগুলোকেও থয়নি, দেখো কিভাবে একটা একটা করে কচি পাতা সহ ফুলের কুড়ি ফুল সব খেয়েছে। গাছে শুধু কয়েকটা পাতা ছাড়া কিছুই নেই, পুরো পাতাগুলোকে খেয়েছে। এই গাছটা তো একদম ফাঁকা হয়ে গিয়েছে। এই যে কয়েকটা কচি কচি ডাল এসছে, তো এগুলাও শেষ পর্যন্ত থাকবে কিনা জানি না। আর আমার এই অপরাজিতা গাছটার কি অবস্থা দেখো, ওরা সব পাতা ফুল এমনকি বীজগুলোকেও খেয়েছে। আমার একটা অপরাজিতা গাছ না, আমার ছাদ বাগানে যতগুলো অপরাজিতা গাছ আছে সবগুলোর সাথে এরকম করেছে। আর এই তুলসী গাছটারও অবস্থা খুব খারাপ, পুরো পাতাগুলোকে ওরা ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। আমি বুঝি না এরা কেন আমার ছাদ বাগানটাই খুঁজে পায়। তো সে যাই হোক, আমার এই তরুলতার গাছটারও কি অবস্থা করেছে দেখো, এরা ফেলে দিয়েছিল, তো এটা আমি ঠিক করে দিয়েছি। এটাকে ওয়ালে ঝুলিয়ে দিলাম, দেখতে ভালো লাগবে। আর এখানে একটা ফুল ফুটেছে দেখো, এমনিতে এর আগে অনেকবার ফুল ফুটেছিল, সেখান থেকে বীজও হয়েছে। আমার লক্ষ্মী জবার গাছটারও একটা পাতা রাখেনি, সব পাতাকে ছিঁড়েছে। দেন যে কুড়িটা এসেছিলো সেটাকেও ছিঁড়ে খেয়ে নিয়েছে। ভেবেছিলাম ফুলটা ফুটলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, কিন্তু সেটা আর করা হলো না, কারণ ফুলের কুড়িটাই ওরা ছিঁড়ে খেয়ে নিয়েছে। তো সে যাই হোক, আমার এই গুছানো ছাদ বাগানটা তো নষ্ট করেই দিয়েছে। তো আজকের মতো চলি তাহলে, বাই।